বাঁচাও। আরে রাজু ভাই, এখন কি করি? এই ডাইনি আমাদের পিছু করতে করতে এইখানে চলে এসেছে। এখন কি করব ভাই? তারপর এত চেঁচামেচি শুনে কমলাও নিজের ঘরের বাইরে চলে আসে। আরে এ কি, এ তো মনে হয় কোনো ডাইনি। এখান থেকে কোথা থেকে এলো? হে ভগবান, এখন কি হবে? সেও দৌড়ে যায় আর ওই গ্রামবাসীদের কাছে চলে আসে। আরে রাজু ভাই, আমার স্বামী কোথায়? আপনারা ওর সাথে কি করেছেন? তিনি ভালো আছেন তো? আরে ডাইনিটা কোথা থেকে এলো? এসব কি হচ্ছেটা কি? আরে কমলা বোন, এইগুলো তোমার স্বামীর জন্যই হয়েছে। আমরা ওই ধূর্তটাকে পিছু করতে করতে জঙ্গলে ঢুকে পড়েছিলাম। ওই কুলাঙ্গারটার তো কোনো খোঁজ নেই, কোথায় হারিয়ে গেল। আর এই ডাইনিটা না জানি কোথায় থেকে বেরিয়ে এলো আর আমাদের পিছু করতে করতে এইখানে পৌঁছে গেল। হে ভগবান, এখন কি হবে? এই ডাইনিটা তো কাউকে ছাড়বে না। তখনই ডাইনি একটি গ্রামবাসীর গলা ধরে হাওয়ায় উড়িয়ে দেয়। তুই এদের মধ্যে সব থেকে সুস্বাদু, সব থেকে আগে তোকেই খাবো। আরে মরে গেলাম রে! এই হতচ্ছাড়ি ডাইনি তো আমাকে রসগোল্লা মনে করছে। আরে মরে গেলাম রে! কেউ আমাকে বাঁচাও! আরে গ্রামবাসীরা, কেউ আমাকে সাহায্য করো!